আসসালামু আলাইকুম। অনেকে আমাদের এই ভিডিওগুলো দেখে শোনে যে আমরা এই ওলকপির চাষগুলো কীভাবে করি, এত আগাম কীভাবে করা সম্ভব হয় সেই সম্পর্কে বলছি। আমরা এই কপির চারাগুলো পলিথিনের শেডের মধ্যে তৈরি করি, অর্থাৎ ভাদ্র মাসের প্রথমেই আমরা কপির চারাগুলো বীজতলায় বপন করি। বপন করার পূর্বেই বীজতলাকে সুন্দর করে তৈরি করতে হয়। সেখানে কেঁচো মারা এবং কীটপতঙ্গ মারার ঔষধ প্রয়োগ করতে হয়। এরপর সুন্দর করে বীজতলা প্রস্তুত করার পরেই আমরা বীজ বপন করি এবং বীজ বপন করার সময় খেয়াল রাখতে হবে যেন মাটির আর্দ্রতা, অর্থাৎ মাটি থাকবে স্যাঁতসেঁতে ভাব। যদি মাটি শুকনো থাকে তাহলে চারা ফুটবে না। মাটি যত স্যাঁতসেঁতে থাকবে তত চারা সুন্দরভাবে ফুটবে। তো চারা ফোটার পরপরই সেখানে ছত্রাকনাশক কিছু কীটনাশক প্রয়োগ করতে হবে, যার জন্য চারা শুকায় যাবে না বা চারা মরবে না। চারাটাকে নিবিড়ভাবে পরিচর্যা করতে হয়। প্রতিদিন বিকালে বা সকালে নির্দিষ্ট সময়ে পানি প্রয়োগ করতে হয়। এইভাবে চারাটা বেড়ে ওঠে। 25 দিনের মাথায় চারাটা জমিতে প্রতিস্থাপন করা যায়। তো জমিতে চারা প্রতিস্থাপন করার পূর্বেই অবশ্যই জমি সুন্দর করে চাষ করতে হয়। যদি আল্লাহ সেইভাবে সহায় হন তাহলে ভাদ্র মাসের শেষে জমিগুলো জয়ে ওঠে। তখন জমিগুলো সুন্দর করে চাষ করতে হয়। কমপক্ষে 6 থেকে 8টা চাষ করতে হয়। জমি শেষ শেষে সেখানে সার প্রয়োগ করতে হয়। আমরা ওলকপির জমিতে কাঠা প্রতি টিএসপি প্রয়োগ করি 3 থেকে 5 কিলো, পটাশ সার প্রয়োগ করি 2 থেকে 3 কিলো, ড্যাপ প্রয়োগ করি 1 থেকে 2 কিলো, জিপসাম যেটা বলে ওটা আমরা প্রয়োগ করি 2 থেকে 3 কিলো। আমরা বিঘা প্রতি দস্তা প্রয়োগ করি 2 কিলো। কীটনাশক অর্থাৎ কেঁচো মারা বা ঘুঘরু পোকা মারার বিষ প্রয়োগ করি বিঘা প্রতি 2 কিলো। ম্যাক্স সালফেট প্রয়োগ করি বিঘা প্রতি 2 কিলো। তারপরে থিওবিট প্রয়োগ করি বিঘা প্রতি 2 কিলো। এছাড়া আরও অন্য অন্য কীটনাশক আছে যেগুলো আমরা প্রয়োগ করি। এরপর যখন শেষ চাষ হয়ে যায় আমরা জমিটাকে ভালোভাবে মই দিয়ে সমান করে নিই। এরপর ঠিক এইভাবে এই যে দেখাচ্ছে এইভাবে জমিতে ডাঁড়া টানি। ডাঁড়া টানার পরে একদিন সকালে এই জমিটাকে আমরা পানি দিয়ে ভিজাই। ভিজানোর পরে আমরা চারাগুলো এই ডাঁড়ার পরে এইভাবে রোপণ করি। এই যে দেখছেন এইভাবে চারাগুলো আমরা রোপণ করি। যদি বর্ষা না হয় তাহলে আপনার কপাল খুলবে। চারাগুলো 2-3 দিনের মধ্যে শিকড় গজাবে এবং সুন্দর হয়ে উঠবে। চারা 2-3 দিনের মাথায় আবার ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে যাতে করে চারার গোড়া পচে না যায়। তো এক সময় আপনার 1 সপ্তাহ বয়স হয়ে যাবে। 1 সপ্তাহ পরেই যখন আমাদের জমির আর্দ্রতা অর্থাৎ জো ফিরে আসবে তখন আমরা জমিতে সেচ দেব এবং হালকা পরিমাণ ইউরিয়া প্রয়োগ করব। আমরা জমিতে আর কোনো সার প্রয়োগ করব না ইউরিয়া ছাড়া। প্রতি সেচে ইউরিয়া প্রয়োগ করতে হয় কাঠা প্রতি। প্রথমে 500 গ্রাম, তারপর 1 কিলো, তারপর 1.5 কিলো, তারপর 2 কিলো। এইভাবে সার প্রয়োগ চলে। আর কীটনাশক প্রয়োগ চলে যে গাছগুলোর পাতা পোকায় খেয়ে পড়ে। এই যে দেখাচ্ছে এইভাবে পাতাগুলো নষ্ট করে ফেলায়, এই যে এইভাবে নষ্ট করে ফেলায়। তখন এই যে
প্রতিষেধক হিসাবে আমরা কীটনাশক প্রয়োগ করি। আর মাঝে মাঝে কিছু ভিটামিন প্রয়োগ করতে হয়। তো এইভাবে ওলকপির চাষ চলে। এই চারা লাগানোর ঠিক 35 থেকে 40 দিনের মধ্যে আমরা এই কপিগুলো কাটতে পারি। তো আগামী কপির চাষ করলে অনেক লাভবান হওয়া যায়। তো এখানে রিস্ক আছে অনেক, বিপদ আছে অনেক। যদি বর্ষা হয় তাহলে কৃষকের ফসল মার যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই কপির চাষ স্বাভাবিকভাবে যে মাটিতে চাষ করা হয় এটা আমাদের বেলে দোআঁশ মাটি বা বেলে মাটি তে ভালো হয়। ফলনটা একটু আগাম জাতের ফলন আমাদের হয়। কাঠাপ্রতি 2 মণ, 2.5 মণ, 3 মণ এবং একটু লেটে হলে 6 মণ, 7 মণ পর্যন্ত হয়ে থাকে। তো আগাম যখন আমরা এই কফি কাটি তখন আমরা এটি 100 টাকা কেজি দরে বিক্রয় করতে পারি। আস্তে 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 কমতে থাকে এবং যখন প্রচুর পরিমাণ উৎপাদন হয় তখন এটার দাম কেজি 10 থেকে 15 টাকায় চলে আসে। ধন্যবাদ সবাইকে।